হ্যালো বন্ধুরা, আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম। এই গরমে আমাদের সকলের অতি প্রিয় আম দেওয়া টক তরকারি খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। তো এখানে মা আজ বানাবে আলু সজনা আম দিয়ে তরকারি। তো এখানে আলু সজনা কেটে নেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি আর আম কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে কড়াইয়ে তেল গরম চাপিয়ে হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু আর সজনা। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপরে অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, খুব অল্প সামান্য দিয়েছে। তারপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভাজতে হবে। তারপর একদিকে মা একটা মশলা বানিয়ে নিচ্ছে, 1/2 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে শিলপাটাতে বেটে নিল। এটা মিক্সিতেও বাটা যায়, তো ভালোভাবে পেস্ট হয় না, মোটা থেকে যায়, তাই এখানে শিলপাটা ইউজ করেছে। আর এটার একটা আলাদা স্বাদ আছে। তো এখানে সুন্দর মিহি করে বেটে নেওয়া হচ্ছে। এদিকে আলু সজনা প্রায় ভাজা হয়ে এসছে। তারপর এখানে 1 চামচ রসুন বাটা সঙ্গে সর্ষে বাটা সুন্দর এখানে পেস্ট হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। খুব বেশি মশলা লাগে না, অল্প মশলায় খুব সুন্দর হয় এটার তরকারি। আরও ঝাল খেলে এখানে কাঁচা লঙ্কা কেটে দিলেও হবে। তো এই হয়ে গেল মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটাকে কষিয়ে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প ঠান্ডা জল দিয়ে কষতে হবে যেন নিচে লেগে না যায়। তো সুন্দর ভাজা হয়ে এসছে, মশলার গন্ধ চলে গেছে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিলে টকটক ঝোল খেতে ভালো লাগে, তাই এখানে একটু জলটা বেশি দিয়েছি। তারপর যখন জলটা ফুটে আসবে তারপর এখানে দিয়ে দিল কেটে রাখা আম। তারপর ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে এসছে, আলু সজনা আম, আর একটু লবণ দিয়ে নামিয়ে নিলাম। এই রইল আম্মুর হাতের স্পেশাল আলু সজনা আম দিয়ে টক তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।